আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দ্য রাইজ সিনেমার একমাত্র আইটেম গানে নেচে সারা দুনিয়ায় সাড়া ফেলেছিলেন দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নায়িকা সামান্থা। সেই তুমুল জনপ্রিয় নায়িকা সামান্থাকে বাদ দিয়ে পুষ্পা 2 সিনেমার আইটেম গানে নির্বাচন করা হয়েছিল ক্যারিয়ারের একেবারে নবীন তেলেগু ও কর্ণাটক চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নায়িকা শ্রীলীলাকে। ডাক্তার হয়েও যেভাবে নায়িকা বনে গেলেন তার সবটুকু জানবো ডেস্ক রিপোর্টে। দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চিত্রনায়িকা শ্রীলীলার উত্থান খুব বেশি দিন আগে নয়। এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। সবশেষ পুষ্পা 2 সিনেমার আইটেম গান কিসিক এ নেচে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এক্সপ্রেশন কুইন খ্যাত শ্রীলীলা। 2001 সালের 14 জুলাই ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে। বেড়ে উঠেছেন ভারতের বেঙ্গালুরুতে। তার মা স্বর্ণলতা বেঙ্গালুরুর একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার বাবা সুরাপনেনি শুভকর রাও ছিলেন একজন শিল্পপতি। তার বাবা মার যখন বিচ্ছেদ হয়, লীলা তখন তার মায়ের গর্ভে। পৃথিবীর আলো দেখেন বিচ্ছেদের কয়েক মাস পরে। ছোটবেলায় ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন শ্রীলীলা। তিনি অভিনয়ের পাশাপাশি মায়ের মতো একজন নামকরা চিকিৎসক হতে চান। 2017 সালে মুক্তিপ্রাপ্ত চিত্রাঙ্গদা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় দিয়ে শ্রীলীলার কর্মজীবন শুরু। সে বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে লীলার ভাইরাল একটি স্থিরচিত্র দেখে 2019 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কিস এ অভিনয় করার সুযোগ দেন পরিচালক এপি অর্জুন। কিস চলচ্চিত্রের যখন চিত্রগ্রহণ শুরু হয় তখন MBBS কোর্সের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন লীলা। কিস সিনেমাটি বক্স অফিসে সফল হয় এবং তার মাত্র 1 মাস পরেই শ্রীমুরালির বিপরীতে তার দ্বিতীয় চলচ্চিত্র ভাড়াটে মুক্তি পায়। 2021 সালে প্রণয় সঙ্গীতধর্মী চলচ্চিত্র পেল্লি সান্ধাডিতে অভিনয়ের মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হয় শ্রীলীলার। যদিও চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফলতা পায়নি, তবুও লীলা তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। 2022 সালে তিনি কন্নড় প্রণয়ধর্মী বাই টু লাভ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। পেল্লি সান্ধাডির সাফল্যের পর তেলেগু চলচ্চিত্রে একাধিক প্রস্তাব পেয়েছিলেন লীলা। পরবর্তীতে তিনি রবি তেজার বিপরীতে ধামাকা চলচ্চিত্রে অভিনয় করেন, যেটা বক্স অফিসে সফল হয়েছিল। এরপর রাম পতিনেনির সাথে স্কান্দা চলচ্চিত্রে কাজ করেন, যা বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। শ্রীলীলা এরপর ভগবান কেশরী চলচ্চিত্রে নন্দমণি বলকৃষ্ণ ও কাজল আগরওয়ালের সাথে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এই চলচ্চিত্রটি 2023 সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর অন্যতম হয়ে উঠেছিল। এজন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। এরপর তিনি আদিকেশবা, এক্সট্রাঅর্ডিনারি ম্যান ও গুন্ডুর কারমে কাজ করেন, কিন্তু এই 3টি চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। তবে সিনেমাগুলো বাণিজ্যিকভাবে ব্যর্থ হলেও শ্রীলীলা তার অভিনয় ও এক্সপ্রেশন দিয়ে শক্তভাবে জায়গা করে নেন দর্শক হৃদয়ে। তারই ধারাবাহিকতায় অনেক যাচাই বাছাইয়ের পর পুষ্পা 2 এর মতো বিগ বাজেট চলচ্চিত্রে আইটেম গানের জন্য নির্বাচিত হয়েছিলেন শ্রীলীলা। এজন্য অবশ্য সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। বর্তমানে এই আইটেম গানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। 4 মিনিটের এই আইটেম গানে পারিশ্রমিক হিসাবে তিনি পেয়েছিলেন 2 কোটি রুপি। ব্যক্তি শ্রীলীলা একজন মানবিক মানুষ। 2022 সালে 2 প্রতিবন্ধী শিশুকে দত্তক নেন তিনি। এছাড়াও বিভিন্ন অভাবী মানুষের জন্য সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কার্পণ্য করেন না প্রতিভাবান তরুণ এই অভিনয়শিল্পী। এক্সপ্রেস নিউজ ডেস্ক।